ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক.com এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। সমাকলন করো ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x কিউব x টু দি পাওয়ার 5 dx। তাহলে এখানে প্রথমেই আমরা একটু সাজিয়ে ব্যাপারটা লিখে ফেলি। ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x কিউব ইন্টু x টু দি পাওয়ার 3 x স্কোয়ার dx। তাহলে এটিকে আমরা করব মেথড অফ সাবস্টিটিউশন দিয়ে। ধরে নিলাম এক্স কিউব সমান জেড, তাহলে কি পাবো 3x স্কোয়ার dx ইকুয়াল টু dz, or x স্কোয়ার dx ইকুয়াল টু 1/3 dz। তাহলে এখানে বসিয়ে ফেলি। তাহলে কি পাবে e টু দি পাওয়ার জেড এক্স স্কোয়ার dx এর জায়গায় আমি লিখতে পারি 1/3 dz, আর এক্স কিউবের জায়গায় লিখলাম জেড। তাহলে হয়ে গেল। তাহলে e টু দি পাওয়ার জেড ইন্টু জেড ডিজেড, 1/3টা বাইরে রেখে দিলাম। তাহলে 1/3 থাক। এখানে দেখো e টু দি পাওয়ার জেড আর জেড, এদের মধ্যে জেড কে ফার্স্ট ফাংশন ধরলাম। e টু দি পাওয়ার জেড ডিজেড ইন্টিগ্রেশনে মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিজেড অফ জেড ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার জেড ডিজেড হোল ইন্টিগ্রেশন ডিজেড। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা দেখো মেথড অফ সাবস্টিটিউশন কাজে লাগালাম, পরের কেসে আমরা এখানে দেখাচ্ছি বাই পার্টস নিয়মে। তাহলে 1/3 থাকলো। এখানে দেখো লেখা যায় জেড ইন্টু e টু দি পাওয়ার জেড মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিজেড অফ জেড মানে 1 ইন্টু e টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার জেড ডিজেড। তাহলে কত পাবে 1/3 জেড e টু দি পাওয়ার জেড মাইনাস e টু দি পাওয়ার জেড প্লাস সি। এবার এখানে আমরা জেড এর সমস্ত ভ্যালুগুলো পুট করছি। কি পাবে এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স কিউব মাইনাস ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস সি। এখানে সি কে আমরা কি বলবো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.com। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.com ব্রাউজ করো।